দুই চোখে আলো নেই হাঁটার মতো দুই পা, তবুও হার মানেননি তিনি। অদম্য ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে জীবনযুদ্ধে লড়ে যাচ্ছেন নাটোরের সাহসী মানুষ ইউসুফ আলী। দৃষ্টিহীনতা কিংবা শারীরিক অক্ষমতা তাকে দমাতে পারেনি, বরং হৃদয়ের আলো আর আত্মমর্যাদার শক্তিতে পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সংগ্রাম করে চলেছেন প্রতিদিন। আমার ইনকামে এখনও মনে করেন ৬-৭ জন, আমার ভাই বোন মা দিয়ে ৬-৭ জন আমি পরিবারের মানুষের দেখাশোনা করি। শৈশবে তার জীবন ছিল অন্য সবার মতোই স্বাভাবিক, কিন্তু মাত্র ৮ বছর বয়সে একটি ভুল চিকিৎসা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। সেই ভুল চিকিৎসার কারণে হারিয়ে যায় তার দুই চোখের আলো, একই সঙ্গে ধীরে ধীরে অচল হয়ে পড়ে তার দুই পা। অন্ধকার নেমে আসে তার জীবনে। যে বয়সে শিশুরা খেলাধুলা আর স্বপ্নে মগ্ন থাকে, সেই বয়সে ইউসুফ আলীকে মুখোমুখি হতে হয় নির্মম বাস্তবতার। ছোটবেলা যখন আমার ৮ বছর বয়স, হঠাৎ করে পেটে ব্যথার বমি হওয়ার কারণে মনে করেন আমার মাদ্রাসা মধ্যে শিশু হামিদ ডাক্তারের কাছে নিয়ে আসার পরে ভুল চিকিৎসা করছে সে তারপর থেকে 7 দিনের ভিতর আমি চোখেও দেখতে পাই না, হাঁটতেও পারি না। চারিদিকে কেবল অন্ধকার আর অসহায়তা, তবুও তিনি কখনো নিজেকে ভাগ্যের কাছে সঁপে দেননি। পরিবারের উপর বোঝা হয়ে বেঁচে থাকা তার কাছে ছিল অসম্মানের মতো। তাই ছোটবেলা থেকেই মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে, পরিবারকে সাহায্য করতে হবে। সেই চিন্তা থেকেই একদিন তার মাথায় আসে কোয়েল পাখি পালনের ব্যবসার ধারণা। হাতে ছিল না বড় কোনো পুঁজি, তবুও থেমে থাকেননি। প্রতিবন্ধী ভাতার মাত্র ১৬০০ টাকা নিয়ে ৮০টি কোয়েল পাখি কিনে শুরু করেন তার জীবনের নতুন অধ্যায়। আমার প্রতিবন্ধী টাকা পাইছিলাম ১৬০০ টাকা, সে টাকাটা দিয়ে আমি শুরু করলাম। আমার ভাই বোন মা দেখছি একা আছে, এরা চলবে কি করে এতগুলো মানুষ, আর আমি বাড়ি বড় ছাওয়ালের হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। শুরুর দিনগুলো ছিল খুবই কঠিন। ছোট ছোট প্লাস্টিকের বক্সে কয়েকটি কোয়েল পাখি রেখেই শুরু হয় তার খামারের যাত্রা। অন্ধ চোখ, অচল পা, তবু অদম্য মনোবল নিয়ে প্রতিদিন তিনি পাখিগুলোর যত্ন নিতেন। যে প্লাস্টিক খাঁচাতে যে পাখি তুললাম, এই খাঁচাতে এই পাখি রেখে হলো বেচতাম, এই খাঁচাতেই খাদ্য টাদ্য দিতাম। অনেক সময় অনেকে ঠকায় চলে যায়, সিরা ফাটা টেকা দিয়ে যায়, অথবা টেকা কিছু কম দিয়েও চলে যায়। সেক্ষেত্রে আমি তো বুঝতে পারি না, আমিও বিশ্বাসের উপর ব্যবসা করি, লস হোক লাভ হয় ওইটা আল্লাহ দেখবি। টাকা কি চিনতে পারে না, চিনতে পারি না, এই জন্য মানুষ কিছু সিরা ফাটা টেকা দিয়ে যায়। ধীরে ধীরে ব্যাংক থেকে লোন নিয়ে সেই ছোট্ট উদ্যোগকে বড় করতে শুরু করেন। সময়ের সাথে সাথে তৈরি করেন একটি ছোট্ট কোয়েল পাখির খামার। সেখানে এক সময় হাজার হাজার কোয়েল পাখি বড় করেছেন এবং বিক্রি করেছেন তিনি। ৪৫ অথবা ৫০-৬০ এ পর্যন্ত বেচা কিনা হয় বড়গুলো। হ্যাঁ, ১১টা পাখি আপনার ১৬০, ৭০, ৮০ গ্রাম ওজন, প্রতিদিন ১-১৫০ বিক্রি করতে পারি। সেই আয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন, মায়ের মুখে তুলে দিয়েছেন স্বস্তির হাসি। নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ছোট ছোট বোনদের বিয়ে দিয়েছেন। সুস্থ ছাল পালি বাপ মাইক দেখে না, ধরেন অসুস্থ ছাল তার ধরেন যার পারে কাজকাম করে সগলা ক্লিয়ে এসে খাওয়া দাওয়া করি, এই ছালটা নিয়ে চলাফেরা করছি। ইউসুফ আলীর জীবন শুধু নিজের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানবিকতা ও নৈতিক দায়িত্ববোধও তার জীবনের বড় শক্তি। নিজের সামান্য আয়ের মধ্য থেকেও তিনি মসজিদ নির্মাণে সাহায্য করেন, মসজিদের জন্য দান করেন, ঈদের মাঠেও সহযোগিতা করেন। ইনুস খুব ভালো ছেলে, তো দুটো পাও নাই, চোখ নাই, এই ধরেন যে প্রায় ৫০০ কিলোমিটার থেকে হাইটে আসে, ৫০০ কিলোমিটার হবে, ওখান থেকে হাইটে আসে কিন্তু এই নামাজ পড়ে। নামাজ পড়া এই মসজিদ করবো, আমরা নির্মাণ করবো, ৫,০০০ টাকা নিয়ত করে রাখছে। তারপরে ঈদের মাঠে ছেলেবেলার টাকা চাইলে ১,৫০০, ১,০০০, আমি টাসকি খাওয়া যায়। শারীরিক প্রতিবন্ধকতা তার ইবাদতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরের মসজিদে তিনি একাই ২ হাতের ভর দিয়ে হেঁটে যান। সেখানে অজু করে নামাজ আদায় করেন গভীর ভালোবাসার নিষ্ঠার সঙ্গে। এখন এই যে রোজার সময় নামাজ কালাম পড়ি, ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ি, রোজা থাকি ১ মাস, তারাবিও পড়ি ১ মাস। তারপরে মনে করেন এই জন্য আগে ভাগে চলে আসি, বেলা ২টা-৩টা বাজলে চলে আসি। আলহামদুলিল্লাহ, ছেলে হিসাবে খুব ভালো। আসলে একজন প্রতিবন্ধী হিসাবে নামাজ রোজা এই দিক দিয়েও আলহামদুলিল্লাহ খুব ভালো। এই যে কষ্ট করে এই দেখা যায় পাওয়ার নাই, কষ্ট করে তবু প্রত্যেক দিন তারাবিতে আসছে, তারাবি পড়তেছে। তার প্রতিটি সকাল শুরু হয় সংগ্রামের নতুন গল্প নিয়ে। ভোরে ঘুম থেকে উঠে প্রথমেই তিনি খামারের পাখিগুলোর খাবার ও পানি দেন, তাদের যত্ন নেন। এরপর সকাল ৯টার দিকে কোয়েল পাখিগুলো প্লাস্টিকের বক্সে ভরে প্রস্তুত করেন বাজারে নেওয়ার জন্য। দৃষ্টিহীন হয়েও তিনি নিজেই পাখি ধরেন, নিজেই বক্সে ভরেন, যেন অন্ধত্ব তার সাহসকে দমিয়ে রাখতে পারে না।
হচ্ছে, এটা আমার অভ্যেস হয়ে গেছে। এটা হলো অনেক দিন হলেই করি। আবার জবাই করি, যখন একা একা জবাই করি, সিলি কাটি, একা একাই কাটি। ধারা দিলে কাছে আগে এসে আমি ধরতে পারি। এরপর একটি রিকশায় করে তিনি চলে যান নাটোর সদর পৌরসভার নিচা বাজারে। সেখানে নির্দিষ্ট একটি জায়গায় বসে শুরু করেন কোয়েল পাখি বিক্রি। কেউ খাওয়ার জন্য কিনে নেয়, কেউ আবার পোষার জন্য। সেখানে নাটোর নিচা বাজার যাবো, যা ওখানে দোকান বসাবো, বসে ওখানে ক্রেতারা আসবি। তারপর ওই জায়গাত মনে করেন আমি ওই পাখি জবাই করে দিব, কাটে দিব, দিয়ে বেচবো। না, অনেক কষ্ট করে। প্রতিদিন মনে করেন যে একটা মানুষ প্রতিদিন বাজার দিলে উনি অলসতা মনে করে, কিন্তু তার কোনো অলসতা দেখিনি। আমার এই সময়কালে অলসতা লাগে। প্রতিদিন মনে করেন দিয়ে দেওয়া, নামায় নেওয়া, আবার দিয়ে আসা। তাই সেই ক্ষেত্রে তার অনেক ধৈর্য। মানে প্রত্যেকটা দিন সকালবেলা ওইটাই বাজারে যাবে, মিস নেই, এমন কোনো দিনের মিস নেই। সরকারি ছুটির দিনও তার মানে মিস নেই, প্রতিদিন যেতেই হয়। আমি জিজ্ঞেস করি, ভাই আপনি বিরক্ত লাগে না? তো ভাই বিরক্ত মনে করলে ব্যবসা করা যাবে না, ব্যবসা করতে হলে প্রতিদিনও বাজারে যাইতেই হবে। প্রতি পিস কোয়েল পাখি বিক্রি হয় মাত্র 30 থেকে 35 টাকার মধ্যে। কেউ কিনতে চাইলে তিনি নিজ হাতে পাখি জবাই করে পরিষ্কার করে প্যাকেট করে দেয়। প্রতিদিন গড়ে 120 থেকে 150টি পাখি বিক্রি করতে পারলে তবেই তার পরিবারের জন্য কিছুটা স্বস্তির নিঃশ্বাস আসে। কারণ তার পরিবারে রয়েছে 8 জন সদস্য, যাদের খাবারের দায়িত্ব তার কাঁধের উপর। এই পাখিটা আমি যে হাতে নিব, যে যারা জবাই করে নিতে চাবি তাদেরকে যে হাতের উপরে এভাবে একা নিয়ে এবার জবাই করে দিব, আল্লাহর নাম নিয়ে জবাই করে দিই। জবাই করে তারপর প্যাকেট করে দিয়ে দিই, মানুষ নিয়ে যায়। হ্যাঁ, ছিল দিই। কিন্তু জীবনের লড়াই এখানে শেষ হয়নি। কিছুদিন আগে হঠাৎ করেই তার খামারে কয়েকশো কোয়েল পাখি মারা যায়। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন তিনি। খামার প্রায় ফাঁকা হয়ে যায়, আগের মতো পাখি তুলতে পারেন না। বাজারও বিক্রি কমে গেছে, ফলে এখন তার জীবনে আরো কঠিন সংকটে পড়েছে। ব্যাংকের ঋণের চাপ আর পরিবারের সবার মুখে খাবার তুলে দেওয়ার দায় যেন তার কাছে পাহাড় সম হয়ে দাঁড়িয়েছে। এই বছরে এসে আমার প্রচুর পাখি যে মারা গেছে, যার কারণে ভাইরাস এসে একটা ভাইরাস এসে আমার বড় পাখি ওই ঘর ভরা ছিল, ওই ঘরে পুরাটা পাখি মারা গেছে। ওই যে ওই ঘরটা এখন ফাঁকা আছে। আর এই ঘরে কিছু এই যে ছোট পাখি আনছি, আমি এই ছোট পাখিগুলো আবার বেচিচ্ছি। তবুও ইউসুফ আলী হার মানেননি। তিনি এখনও স্বপ্ন দেখেন আবারও তার কোয়েল পাখির খামার ঘুরে দাঁড়াবে, আবারও মানুষ তার কাছ থেকে পাখি কিনতে আসবে, আবারও তিনি নিজের ব্যবসাকে বড় করে তুলবেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো 2 চোখ অন্ধ, 2 পা অচল হওয়া সত্ত্বেও তিনি কখনো কারো কাছে হাত পাতেননি, কখনো ভিক্ষার পথ বেছে নেননি। বরং তিনি বিশ্বাস করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিক্ষা ভিক্ষা নয়, পরিশ্রমী জীবিকার পথ। সেই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন তিনি। ইউসুফ আলীর জীবন শুধু সংগ্রামের গল্প নয়, এটি আত্মমর্যাদা, সাহস, বিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ। অন্ধকারের মাঝেও যে মানুষ নিজের আলো খুঁজে নিতে পারে, ইউসুফ আলী তারই জীবন্ত প্রমাণ। দর্শক, আজকে একজন জীবন যুদ্ধে জয়ী মানুষের গল্প আপনাদের কাছে বলতে চলেছি। মাত্র 8 বছর বয়সে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যায়, তবে তার অদম্য ইচ্ছাশক্তিতে আজকে সেই মানুষটাই ঘুরে দাঁড়িয়েছে। তার পরিবারের সদস্য সংখ্যা 7 জন। সেই 7 জনের রিজিকের ব্যবস্থা তিনি একাই করেছেন। ছোট একটি ব্যবসা দিয়ে তার এই পথ চলা শুরু হয়। মাত্র 1500 টাকা দিয়ে 80টি কোয়েল পাখি দিয়ে তার এই যাত্রা শুরু করে আজকে বড় একটি খামার দিয়েছে। আর এখান থেকে যা আর্নিং করছে সেটা দিয়েই তার সংসার চলছে। দর্শক, আজকে সেই অদম্য মানুষের গল্পই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। অনেক কষ্ট হয়, চোখে দেখে না, হাঁটতে পারে না, কয় মা আমি যে চা খেতে পারবো না, মা তুমি হলো বাসা বাড়ি কাম করতে পারবে না, পেটে আলসার খাওয়া, কিডনির সমস্যা, তাহলেও মা আমি এইভাবেই তোমাকে নিয়ে ব্যবসা করিয়া চলে খায় কোনোভাবে দিন যাই। আস্তে আস্তে যখন আমি বড় হইলাম, হওয়ার পরে জ্ঞান বুদ্ধি হলো, আমার ভাই বোন মা সব কীভাবে চলবি, কীভাবে খাবি, এই জন্য এই ক্ষেত্রে আমি আমার একটু জ্ঞানে আসলো আমি কিছু একটা করি, করবো। তাই কী করবো, তাই ভাবলাম অন্য কিছু করতে গেলে মাপতে পারি না, দেখতে পাই না, চোখে দেখতে পাই না, মাইপে দিতে পারবো না। আবার অন্য জায়গায় যাবো, কার কিসে ধাক্কা খাবো, কী করবো, এই জন্যে আমি করছি আমি নিজের ক্ষেত্রে নিজে ব্যবসা করবো, নিজে একটা কিছু করবো। কোয়েল পাখি দেখি আমার বাড়ির আশপাশ দিয়ে সব মানুষ ঘুরতে ঘুরতে নিয়ে যাচ্ছে বেচতে। সেক্ষেত্রে আমি সেদিনে ধরেন হলো মাথার ভিতরে আমার আইডিয়া আসলো আমি কোয়েল পাখির ব্যবসাটা করব। এটা পিসভাবে বেচা যায়, এটা কোনো কেজি ভাবে না, নিয়ে যায় শুধু পিসভাবে বেচা যায়। এই জন্যে আমি বাজারে বেচতে পারবো। নাটোর নিচা বাজার দেখি প্রতিদিন 100-150 করে পাখি বেচা হয়। সে এখন মনে করেন আস্তে আস্তে আমি করছি, তাহলে এত টাকা কোথায় পাবো, তারপরে লোন করলাম, লোন করে মনে করেন এই ফার্মটা দিছি, দিয়ে তারপর থেকে লোন করে আমি 1000-1500 করে পাখি কিনতাম, কিনে বিভিন্ন জাত পাইকারি দিতাম, পাইকারি নিয়ে যেত, আবার খুচরা বেচতাম। হ্যাঁ, নিজের কাছে অবশ্যই একটু খারাপ লাগে। ধরেন আমি রোজা থেকে যখন ওই মানুষ
হয়ে এইটা ওটা কয় কয় যে এত ছোট পাখি এত দাম ধরে কি জন্য। কত মানুষকে আমি বললে বিশ্বাস করাতে পারি না। কত আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, মানুষকে কই আমি বিশ্বাস করেন আমি এই পাখি কিন্তু কিনছি, আমি কিন্তু 22 টাকা করি। এই পাখিটা তাহলে খরচ দিয়ে আমার প্রায় 25 টাকা পর্যন্ত পড়ে যাচ্ছে, তা 30 টাকা না বেচলে আমার লস হবে। কত মানুষ বিশ্বাস করেন কয় 25 টাকা রাখ, 20 টাকা রাখ, এই কয় দিয়ে চলে যায় অনেকে। আর অনেকে আছে দামাদামি করে না, সেটা আমি মনে করেন ভালো লাগে। আর অনেকে যখন দামাদামি করে সেটা আমি খারাপ লাগে। আমাদের নবী শিক্ষা দিছে, ধরেন হাত হলো এরম না করতে কইছে, হাত হলো এরম করতে কইছে, মানে কারো কাছে হাত পাইতে মানা করছে আমাদের নবী, রসুল নবী। এজন্য আমি এই হাতটা, কারণ আমি মাদ্রাসা তো কিছু পড়ালেখা করছি, এজন্য ধরেন এই শিক্ষাটা আছে, এক্ষেত্রে জানি দেখে এজন্য আমি কারো কাছে কোনোদিন হাত পাতিনি। কিন্তু আমার যখন যে সময় আমার পাখিটাকি ছিল সে সময় অবশ্য ইনশাল্লাহ আমি মানুষে কারো দিয়েছি। দর্শকের যদি আমাকে কিছু সহযোগিতা করে, এখন আবারও যদি আমার কিছু অর্থ কিছু টাকা পয়সা দিয়ে যদি সরকার থেকে যেভাবে হোক যে কোনো কারণে যে কোনো মানুষ যদি সহযোগিতা করে, তাহলে আমার পরিবার নিয়ে আবার আমি নিজস্ব খামারটা দিয়ে আবার মনে করেন নিজস্ব বাচ্চা তুলে আবার মনে করেন আবার ঘুরে দাঁড়াতে পারবো। দর্শকের কাছে সেক্ষেত্রে আমি কিছু দোয়া চাই, যাতে সকলে দোয়া করেন আবার যেন না ইনশাল্লাহ আমার সমস্ত ঋণ দেনা শোধ হয়ে যায়, আবার আমার পরিবার নিয়ে আমি আবার যেন ভালোভাবে চলতে পারি।